থার্ড হাউসে আপনার আরেকটা ভালো জিনিস দেখা হয়, সেটা হচ্ছে থার্ড হাউসের মধ্যে আপনার পাড়া প্রতিবেশী দেখা হয়। পাড়া প্রতিবেশী আপনার কেমন হবে সেটাও দেখতে পারেন থার্ড হাউসের মধ্যে। থার্ড হাউসে আপনার যদি অ্যাফিলিয়েশন যদি চলে আসে, তো আপনার পাড়া প্রতিবেশীও খারাপ হয়ে যায়। তো এইখানে যারা আপনাকে ডিস্টার্ব করছে তাদের পেছনে না ছুটে গিয়ে ওখানে গিয়ে আপনি প্ল্যানেটকে ঠিক করুন যে ওই প্ল্যানেট কেমন কাজ করছে। সব প্ল্যানেটের সিগনিফিকেশন আলাদা। আমি যখন প্ল্যানেটের আসবো তখন আমি বলবো যে সিগনিফিকেশন কেমন কাজ করে, ওই সিগনিফিকেশনকে ওকে ভালো করার চেষ্টা করুন। তো দিলে আপনার থার্ড হাউসও ভালো হয়ে যাবে। এবার আমি ফোর্থ হাউস আসবো পরে নেক্সট টাইম। এবার এইটা আপনার যে কোন প্ল্যানেটে বসে আছে সেটা আপনি কমেন্টে বলুন যে কারা আপনাকে ডিস্টার্ব করছে। যদি আপনার পাড়া প্রতিবেশী বেশি ডিস্টার্ব করছে, তো ওখানকার যে প্ল্যানেট, ওখানকার যে কানেকশন থাকবে, যেই ওখানকার রাশির সঙ্গে কানেকশন থাকবে বা যেই প্ল্যানেটের সঙ্গে কানেকশন থাকবে, ওই জিনিসটাও ঠিক করে নিন, আর অটোমেটিক ওরা ঠিক হয়ে যাবে। সেম জিনিস, এটাকে সেলফ এফেক্ট যে বললাম, যে এখানে কত কিছু আপনি কত হার্ডওয়ার্ক করছেন, যে তো আপনি যদি হার্ডওয়ার্ক না করছেন, তো ওখানকার যদি প্ল্যানেট যদি ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে আপনি হার্ডওয়ার্ক করতে পারবেন না। থার্ড হাউস আপনার এজেন্সি প্রোভাইড করে। এজেন্সি প্রোভাইড মানে সিকিউরিটি এজেন্সি হয় অনেক, সেইগুলো যেরকম অনেকজন সাইবার সিকিউরিটি এক্সপার্টও, তো ওরা সার্ভিস প্রোভাইড করে, সেটাও দেখা হয় থার্ড হাউসে। মোটামুটি এখানে এজেন্সি রিলেটেড যে কোনো জিনিস সেটা দেখা হয় থার্ড হাউসের মধ্যে। এবার থার্ড হাউসে আমি কমিশন বেসড বললাম। কমিশন বেসড দেখুন, একটা ধরুন কমিশন বেসড কেউ ওয়ার্কিং করছে, ধরুন একটা ফ্ল্যাট বিক্রি করছে যেটা 20 লাখ টাকা, ওখান থেকে ও 50,000 টাকা কমিশন পাবে। তো ওই যে কমিশন যে পাবে ওটা ও মানে ওই স্কিল হিসাবে ও ফ্ল্যাটটা বিক্রি করতে পারবে কি পারবে না, তারপর তো কমিশন পাবে। সেই ক্ষেত্রে থার্ড হাউস দেখা হয় যে ও থার্ড হাউসের মধ্যে কতটা অ্যাফ্লেকশন চলছে বা ওখানে কোন প্ল্যানেট ওকে ডিস্টার্ব করছে। যদি ডিস্টার্ব করছে, প্রথমে ওই প্ল্যানেটকে ঠিক করুন।